ওয়েলকাম সবাইকে। তো যখন আমরা প্রথমবার আমাদের গুগল ড্রাইভের কনসোলে লগ ইন করবো, তো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো প্রাথমিক অবস্থায় যেহেতু আমাদের কোনো ফাইল ফোল্ডার নেই, তো আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এবং আমরা লেফট সাইডে যদি মাই ড্রাইভে ক্লিক করি বা যে এখানে এক্সপ্যান্ড বাটনে ক্লিক করি, দেখবো যে কোনো ফাইল দেখাচ্ছে না। তো এখানে কোনো আমাদের ফাইল নেই এখন। তো আমার এই মাই ড্রাইভটা হচ্ছে আমার যে 15 GB স্পেসের মধ্যে আমি যা রাখবো সব কিছু এখানে সেভাবে দেখাবে। এবং আমি চাইলে বিভিন্ন জায়গা থেকে ফাইল ফোল্ডার তৈরি করতে পারি। এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে আমাকে ফাইল ফোল্ডার আপলোডের অপশন দিবে। আমি আমার মাই ড্রাইভের নামের উপরে ক্লিক করলেও সেম অপশনটা পাবো, এবং নিউ বাটনে ক্লিক করলেও সব কিছু পাবো আমরা এখানে সেম জিনিসটা। তো এখান থেকে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারের নাম দিলাম ফোল্ডার 1। তারপর আমি ফাঁকা জায়গায় ক্লিক করে আরেকটা ফোল্ডার বানাচ্ছি, ফোল্ডার 2। তাই আমার নামেরই রাইট সাইডে ক্লিক করে ফোল্ডার ফাইল তৈরি করতে পারবো। যেমন আমি ফোল্ডার নাম দিলাম ফোল্ডার 3। তো এখন যদি আমার ইয়েতে আমি দেখি, দেখাচ্ছে যে 3টা ফোল্ডার আছে আমার। এক্সপ্যান্ড করলে দেখাচ্ছে যে 3টা ফোল্ডার আছে আমার। তো আমি যদি আর ফোল্ডার এখানেই এক্সপ্যান্ড করি, বলবো যে কোনো ফাইল নেই। যদি আমি তাহলে আমি কী করবো, এখন যদি ফোল্ডার 1 একটা ফাইল তৈরি করতে চাই, আমি নিউ ফোল্ডারে ক্লিক করব, ফোল্ডার 4 দিলাম অথবা ফোল্ডার নিউ দিলাম, একটা নাম দিলাম। যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তো আমরা দেখতে পারবো যে আমার এই ফোল্ডার 1-এর ইনসাইডে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ফোল্ডার 1-এর ভিতরে। তো এখন দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলে আমাদের ফাইলটা দেখাচ্ছে। তো আমরা চাইলে আমাদের লোকাল হার্ড ডিস্ক থেকে ফাইল আপলোডও করতে পারবো। এই জন্য আমি আমার রুটে যাচ্ছি। মাই ড্রাইভটা হচ্ছে আমার রুট। আমি যদি একটা ফাইল আপলোড করতে চাই, আপলোড ফাইলস ক্লিক করলে আমার পিসির একটা উইন্ডো আসবে। উইন্ডো খোলার পরে আমি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছি, লাইক যদি আমার ডকুমেন্টটা ফাইলটা থাকে, আমি যাচ্ছি যে আমার AWS বা যাই হোক একটা ফোল্ডার আমি আপলোড করতে চাচ্ছি, ব্রাউজার রিপোর্ট .txt। এটা এখানে দেখাচ্ছে যে আপলোড কমপ্লিট হয়ে গেছে আমার। দেন এখানে আমার ফাইলসের আন্ডারে একটা ফাইল দেখাচ্ছে আর কি। তারপর আমি যদি ফোল্ডার আপলোড করতে চাই, আমি ফোল্ডার আপলোড করতে পারবো। আপলোড ফোল্ডারে ক্লিক করলে আমি ফোল্ডার আপলোড করতে যাচ্ছি, লাইক ডাউনলোড থেকে যদি আমি নিই, অথবা আমার ডেস্কটপ থেকে আমি একটা ফোল্ডার নেব। যেমন আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, আমি তো এটা আমার লোকাল ডিস্কে সেভ হলো, নিউ ফোল্ডার 5। তারপর আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি ফাইল, আমি নিউ ফোল্ডার 5টা সিলেক্ট করলাম। এখানে দেখাচ্ছে আমার ফাইল, নিউ ফোল্ডার ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো সব আপলোড হবে আর কি নাকি। আমি আপলোডে ক্লিক করলাম, দেখাচ্ছে যে আমার একটা ফাইল আছে এই ফোল্ডারের ভিতরে। সরি, আমি একটা ফাইল আইটেম আপলোড দিছি, যে জন্য 1 দেখাচ্ছিল। তো এখন যদি আমি নিউ ফোল্ডার 5-এ ক্লিক করি, ডাবল ক্লিক করলে একটা 1 টেক্সট ফাইল আমি তৈরি করছিলাম, ওটা সব আপলোড হয়ে গেছে। তো এই হচ্ছে বেসিক ফাইল আপলোডের বিষয়গুলো। এখন আমরা প্রত্যেকটা ফোল্ডারে আমাদেরকে অনেক রকমের অপশন দিবে, তো আমরা এগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখব। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ।